রেল দপ্তরের উচ্ছেদের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে নবদ্বীপধাম স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান তৃণমূলের। বুধবার দুপুরে সম্প্রতি রেল দপ্তরের তরফে স্টেশন লাগোয়া রেলের জায়গায় বসবাসকারী প্রায় শতাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করে রেল দপ্তর। রেলের সেই নোটিশের সময়সীমা বেঁধে দেওয়া হয় 13ই জুন। জানা যায়, রেলের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দখলীকৃত জমি খালি না করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ। এদিন তৃণমূলের পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে উচ্ছেদের খাড়া ঝুলতে থাকা শতাধিক পরিবারকে নিয়ে নবদ্বীপধাম স্টেশন ম্যানেজার বিধানচন্দ্র রায়ের কাছে রেল দপ্তরের উচ্ছেদের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে একটি দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতাই চন্দ্র দাস জানান, আমরা কেউ উন্নয়নের বিরোধী নই, তবে উন্নয়ন নামে রেলের জায়গায় বসবাসকারী সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের উচ্ছেদ করছে রেল দপ্তর। তার অভিযোগ, 2 বছর ধরে উচ্ছেদ করলেও এক ফোঁটা উন্নয়নের কাজ করেনি রেল দপ্তর। ফলে রেলের জায়গায় বসবাসকারী শতাধিক পরিবারকে উচ্ছেদ করতে গেলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলে জানান কাউন্সিলর নিতাই চন্দ্র দাস। এবং রেলের স্টেশনে গিজগিজ করছে, তাদেরও সেই একটাই দাবি যে আমাদের অন্তত করে খাওয়ার মতো একটা ব্যবস্থা করুন, আমরা উঠে যাব। আজকে অনেকেই উঠে গেছে এবং যারা আছে তারাও সরে যাবে, কিন্তু অযথা তাদের যেটা করা হচ্ছে, আপনারা উন্নয়ন করছেন, উন্নয়নের নামে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। রেলের পক্ষ থেকে আপনাদের যে নোটিশ দেওয়া হয়েছে 13 তারিখের মধ্যে সরিয়ে ফেলার, যেখানে আপনার ঘর করে আছেন, তো আপনাদের কি বক্তব্য এই বিষয়ে? আমার বক্তব্য বলতে, আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, কেউ হকারি করে খায়, কেউ কুলিতে কাজ করে খায়, কেউ রিক্সা চালিয়ে খায়। আমাদের কথা হচ্ছে আমাদের পুরনো বাসিন্দার দিয়ে আমাদের তুলতে হবে, তার আগে আমরা এখান থেকে সরবো না। কতদিন ধরে আছেন এখানে? মোটামুটি 70-75 বছর ধরে রাখেন। মানে আপনার বাবারও এখানে ছিলেন? হ্যাঁ, বাবা মা সব ছিল এখানে। আমার কথা হচ্ছে এখানে তুলতে গেলে আমাদের তো কিছু দিয়ে তুলতে হবে। পুলিশ এসে লাঠি চার্জ করলে আমরা লাঠি চার্জকে এখানেই থাকবো, আমরা কোথাও যাবো না। দিতে হবে। গোপাল তাঁতি। যে দাবিপত্র পেশ করলেন মূলত কি উদ্দেশ্যে? আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রেল কর্তৃপক্ষ আজকে প্রায় 2 বছর ধরে বিভিন্নভাবে রেলের জায়গায় যারা দীর্ঘ বছরের পর বছর বসবাস করছে তাদের উঠে যাওয়ার জন্য। আমাদের বক্তব্য একটাই, রেল কর্তৃপক্ষ যদি উন্নয়নের স্বার্থে তাদের জায়গার প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলবো সরে যাওয়ার জন্য। কিন্তু এইটা প্রমাণিত হচ্ছে 2 বছর ধরে রেল কর্তৃপক্ষ উন্নয়নের নামে এই সাধারণ মানুষদের নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, অথচ তাদেরকে তুলে দিয়ে দেখা যাচ্ছে রেলের কোনো উন্নয়ন হচ্ছে না। আমাদের দাবি একটাই, পুনর্বাসন তাদের দিতে হবে। যদি তাদের উঠতে হয়, রেলের সেই জায়গা, সেই সামর্থ্য সমস্ত কিছু আছে, এই দাবিতে তারা উঠবে। আর উন্নয়নের স্বার্থে রেল কাজ করুক। উন্নয়ন করব না, তাদেরকে তুলে দেব, আমি জায়গা দখল নেব, এর জন্য তাদেরকে তোলা যাবে না। কত ঘর হবে যারা উচ্ছেদের আওতায় আসছে? প্রায় 150 পরিবার আছে। এদেরকে 13 তারিখ দিয়েছে মানে শেষ সীমা। হ্যাঁ, 13 তারিখ উঠে যাওয়ার নোটিশ জারি করেছে। তারই প্রতিবাদে আজকে আপনারা ডেপুটেশন দিয়েছে। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দাস। আপনি? আমি নবদ্বীপ পৌরসভার কাউন্সিলর।